নবীর সঙ্গে যেন আপনার সফর করতেছিলেন গো। রাস্তা দিয়ে আপনার সফর করতে আসেন, ইতিমধ্যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আসেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বড় পিপাসা লেগেছে, একটু পানির ব্যবস্থা করে দিন। নবী আমার দেখতে আছেন এই জায়গাতে তো কোনো পানি নাই। নবী আমার হযরত জাফরকে বলতে আসেন, জাফর সামনে একটা বড় পাহাড়, ওই পাহাড়ের মধ্যে দেখতে পাবে একটা বড় ধরনের পাথর রয়েছে। ওই পাথরের কাছে গিয়ে বলবে যে আমার নবী পানি চেয়েছে, একটু পানি তুমি দাও। কার কাছে পানি চাইতে বললেন? পাথরের কাছে। পাথরের কাছে যদি আমরা পানি চাই, পানি দেবে? ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কথা শোনার পরে পা পা করে আপনার পাহাড়ে চলে গেলেন। পাহাড়ে যাওয়ার পরে দেখতে আসেন যেন একটা বড় ধরনের পাথর। ওই পাথরকে গিয়ে বলে, ও পাথর, নবী আমার পাঠিয়েছে, একটু তুমি পানি দাও। পাথর জানো আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার জবানটাকে খুলে দাও। নবীর সাহাবীর সঙ্গে জাফরের সঙ্গে দুটো কথা বলি, আল্লাহ রাব্বুল আলামিন পাথরের যেন জবান খোলা দিল গো। পাথর যেন বলতে আছে, ও গো জাফর, তুমি আমার কাছে পানি চাইছো, আমার কাছে এক ফোঁটাও পানি নাই, আমার কাছে পানি নাই। ওই দিন থেকে আমার কাছে পানি নাই। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে এই আয়াত ঘোষণা করে দিয়েছেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এবং পাথর দিয়ে জাহান্নামকে ভর্তি করে দেবে। মানব এবং পাথর দ্বারাই জাহান্নামকে ভর্তি করে দেবে। সেই দিন থেকে আমার পানি শেষ হয়ে গেছে, কন্দন করে করে আমার পানি শেষ হয়ে গেছে। আমি চিন্তা করি, আমি পাথর যদি জাহান্নামের মধ্যে থাকি, আমি জাহান্নামের আঁচ সহ্য করতে পারবো না। ওই জন্য আমার কন্দন করে করে আমার পানি শেষ হয়ে গেছে। জোরে বলুন বেরাদার, একটা পাথর আল্লাহর ভয়ে কন্দন করে করে পানি শেষ করে দিয়েছে। জাহান্নামের ভয়ে কন্দন করে পানি শেষ করে দিয়েছে। আমরা একটু জাহান্নামের ভয় করলাম না। আমরা মানব জাতি, আমরা দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারলাম না। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া দেখবেন বড় বড় পাহাড় থেকে পাথরের গা দিয়ে পানি ঝরে ঝরে পড়ে। ওই পানিটা হচ্ছে পাথরের কান্নার পানি। ঝরে বলুন সুবহানাল্লাহ। পাথরের গা দিয়ে পানি ঝরে না, ওটা হচ্ছে পাথরের কান্না। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া মানব জাতিকে এবং পাথর দিয়ে জাহান্নামকে ভর্তি করে দেবে। ওই জাহান্নামের ভয়ে পাথর কন্দন করে করে পানিকে শেষ করে দিয়েছে। ব্রাদারে মিল্লাতে ইসলামিয়া, একটু আল্লাহকে ভয় করার চেষ্টা করুন, জাহান্নামকে ভয় করার চেষ্টা করুন। হযরতে সুলাইমান পয়গম্বর, সুলাইমান নবী নাম শুনেছেন? ব্রাদার মিল্লাতে ইসলামিয়া, সুলাইমান নবী আপনার নদীর ধারে গিয়ে যেন আল্লাহর ইবাদত করতেছিলেন গো, নামাজ আদায় করতেছিলেন। নামাজ আদায় করার পরে যেন একটা দৃশ্য দেখতে পেলেন। একটা দৃশ্য কি দেখতে পেলেন? যে নদী থেকে, নদীর মধ্য থেকে একটা ব্যাঙ যেন আপনার চলে আসলো গো। ডাঙার দিকে ব্যাঙটা চলে আসলো। ব্যাঙ আসার পরে একটা পিঁপড়ে ডাঙা থেকে যেন আপনার ব্যাঙের পিঠে চড়লো। ব্যাঙের পিঠে পিঁপড়ে উঠে যাওয়ার পরে ব্যাঙটা আপনার নদীর দিকে আপনার চলতে আরম্ভ করলো। নদীর মধ্য দিকে আপনার চলে গেল। মধ্যতে যাওয়ার পরে হযরত সুলাইমান পয়গম্বর যেন দেখতে আসেন যে একটা নদীর মধ্য থেকে একটা বড় পাথর ভেসে উঠলো। পাথরটা ভেসে ওঠার পরে পাথরটা যেন দুই ভাগে বিভক্ত হলো। বিভক্ত হওয়ার পর
পরে ব্যাঙের পিঠ থেকে পিঁপড়েটা যেন পাথরের মধ্যে গেল গো। পাথরে যাওয়ার পরে পাথরটা আপনার যেন নদীর মধ্য দিকে চলে গেল। কিছুক্ষণ পরে হযরতে সুলাইমান নবী দেখতে আসেন পাথর আবার কিছুক্ষণ পরে ভেসে উঠলো। ভেসে ওঠার পরে পিঁপড়েটা ব্যাঙের পিঠে চেপে গেল গো। পিঁপড়েটা ব্যাঙের পিঠে চাপার পরে ব্যাঙ যেন আপনার মধ্য থেকে নদীর ধারের দিকে চলে আসলো। নদীর ধারে আসার পরে পিঁপড়েটা যেন ব্যাঙের পিঠ থেকে নেমে ডাঙাতে উঠে যেন হাঁটতে আরম্ভ করেছে। সুলাইমান পয়গম্বর ব্যাঙকে বল আপনার পিঁপড়েকে বলতে আছে, এই পিঁপড়ে তুই কোথায় গিয়েছিলি একবার বল, তারপরে তুই এই জায়গা থেকে যেতে পারবি। কাকে বলতে আছে? পিঁপড়েকে। পিঁপড়েকে যদি আমরা বলি থাম, থামবে? আমাদের কথা শুনবে? নবীকার নাম দেখুন, সুলাইমান পয়গম্বর বলে, এই পিঁপড়ে কোথায় গিয়েছিলি বল বল। পিঁপড়ে জবান খুলে গেল। পিঁপড়ে বলতে আছে, ও গো আল্লাহর নবী, আমি নদীর মধ্য দিয়ে গিয়েছিলাম। একটা আল্লাহর মাখলুক রয়েছে, ওই আল্লাহর মাখলুকটাকে আমি খাবার দিতে গিয়েছিলাম। খাবার দিতে গিয়েছিলাম। কি খাবার? খাবারটা ছিল তাজা ঘাসের মাথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই খাবারটা কাকে দিয়েছিল? আল্লাহর একটা ছোট্ট মাখলুক, যার নাম হচ্ছে আপনার ফড়িং। জোরে বলুন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, সুলাইমান পয়গম্বর পিঁপড়েকে বলতে আসে, পিঁপড়ে তুই যখন খাবারটা দিলি, দেওয়ার সঙ্গে ওই আল্লাহর মাখলুক কি বলেছিল? তখন বলতে আছে, আল্লাহর মাখলুকটা জানো বলতে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বলে আল্লাহর প্রশংসা করতে আছে, আল্লাহর তারিফ করতে আছে। সুলাইমান পয়গম্বর বলতে আছে, ও পিঁপড়ে যখন এই তাজা ঘাসের মাথাটা খেলো, খাওয়ার শেষে কি পড়েছিল? বলতে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জোরে বলুন আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করছে, প্রশংসা করছে। বেরাদার, একটা আল্লাহর ছোট্ট মাখলুক নদীর মধ্য খাবার পরে, খাবার দেখার পর সুবহানাল্লাহ, খাবার পরে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর তারিফ প্রশংসা করছে। বেরাদার